রূপালী, খুব হাসি খুশিতে আছিস তাই না? কিন্তু তোর এই হাসি খুশি যে আর বেশি দিন থাকবে না। সোনালি বোন আমার, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। কেন পারি না? তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস। একে একে দুইবার তুই আমার বিয়ে ভেঙে দিয়েছিস। এরপরও বলছিস তোকে আমি ছেড়ে দেব? তোর সব কিছু কেড়ে নেব আমি, সব কিছু। রাজকন্যা সোনালি, সাবধান, ভুলে যাবেন না আমরা আছি। আমরা থাকতে রাজবধূর কোনো ক্ষতি হতে দেব না। ও তাই নাকি? তাহলে তোদের রাজবধূর সাথে সাথেও তোরাও শুনে রাখ, আমি আর আগের মতন নেই। আমি তোদের রাজবধূর মতো সাধারণ কোনো রাজকন্যা নেই। শয়তানের সাধনা করে, শয়তানকে তৃপ্ত করে আমি অনেক শক্তির অধিকারী হয়েছি। তাই আমি চাইলেই তোদের রাজবধূকে এক্ষুনি তোদের মতোই একটা পাখিতেও রূপান্তরিত করে দিতে পারি। এরপর সারা জীবন তোদের রাজবধূকে পাখি হয়েই থাকতে হবে। কিন্তু না, আমি এ কাজ করব না। আমি তোদের রাজবধূকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আর রূপালী, কথা দিলাম রাজকুমারকে আমি আমার করে ছাড়বো। রাজকুমারকে আমি বিয়ে করব, আর সেটা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। বোন, তোমাকে আমি অনুরোধ করছি, এসব পাপ কাজে তুমি লিপ্ত হও না। তুমি ভুলে যেও না আমাদের বাবা মায়ের শিক্ষার কথা। দূরে সরে যা রূপালী, আমাকে কিছু শেখাতে আসবি না। সোনালি রূপালীকে ধাক্কা দিয়ে দূরে সরে যায়। ওদিকে প্রহরীরা রাজকুমারের কাছে ছুটে আসে দুঃসংবাদ নিয়ে। রাজকুমার, খুবই খারাপ সংবাদ। আপনার কথা মতোই আমরা ভূতডাঙ্গর পাহাড়ে তল্লাশি করেছিলাম। তল্লাশি করতে করতে পাহাড়ের চূড়ায় গিয়ে দেখি সাতটি শিশুর মৃতদেহ পড়ে আছে। দেখে বোঝা যাচ্ছে কেউ অমানবিকভাবে ওই 7টি শিশুকে হত্যা করেছে। কি বলছো কি? এ তো অনেক বড় দুঃসংবাদ। শিশুদের লাশ নিজ নিজ পরিবারের কাছে পাঠিয়ে দাও। আর সন্দেহজনক কাউকে কি দেখোনি যে এতগুলো খুন করতে পারে? জি রাজকুমার, পাঠিয়ে দিয়েছি। আর ভূতডাঙ্গরের আশেপাশে আমরা তন্ন করে তল্লাশি চালিয়েছি, কিন্তু কাউকে খুঁজে পাইনি। সেরকম প্রমাণও জোগাড় করতে পারিনি যা দ্বারা খুনিকে দ্রুত চিহ্নিত করা যায়। আমি যাব সেখানে। আমি নিজে গিয়ে সবটা খুঁজে দেখব। এমনও হতে পারে তোমাদের চোখ কোনো বড় প্রমাণ এড়িয়ে গেছে। তখনই সেখানে রূপালী চলে আসে। রাজকুমার, কি হয়েছে? আপনি কি কোথাও যাচ্ছেন? ভূতডাঙ্গর পাহাড়ে যাচ্ছি। প্রহরীদের কাছে শুনলাম বন্দী হওয়া 7 শিশুর লাশ ওই পাহাড়ের চূড়াতেই পাওয়া গেছে। ভূতডাঙ্গর? না রাজকুমার, সেখানে যাবেন না। ওই পাহাড় যে খুব ভয়ঙ্কর। ওখানে খারাপ কাজ ছাড়া কোনো ভালো কাজই হয় না। কিন্তু আমাকে সেখানে যেতেই হবে। এটা যে আমার দায়িত্ব। আমার বাবা, তিনি তো আমার সাথে রাগ করে রাজ্যের একটা কাজও করছেন না। তাই আমার দায়িত্ব সবকিছু দেখে রাখা। বেশ, তাহলে আমিও যাব আপনার সাথে। আমিও দেখতে চাই ভূতডাঙ্গর পাহাড়কে। আমিও যাব আপনাদের সাথে, আমাকেও সাথে নিন। কি বলছো রূপালী? সেখানে আমি তোমাকে নিয়ে যাব? রাজ্যের রাজবধূ প্রাসাদের বাইরে যাবে, তাও খুনির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে? এটা কি করে হয়? রাজকুমার, দয়া করে আমাকে সাথে নিন। আমি একা আপনাকে কোন ভরসায় ছাড়বো? বেশ, চলো আমার সাথে। সোনালি আড়াল থেকে রাজকুমারের সব কথা শুনে ফেলে। এরা তো আমাকেই খুঁজছে। আমি তো খুনি। ওই শিশুদের যেভাবে মেরেছি সেভাবে যদি এই রূপালীকেও শেষ করে দিতে পারতাম। কিন্তু কি করব? ওকে তো আমি মারতেও পারবো না। হাজার হোক, আমার তো নিজেরই বোন। তবে রাজকন্যা, আমাদের আরো সাবধান হতে হবে। যদি ওরা আমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ফেলে? কোনো প্রমাণই তো নেই, কিভাবে ওরা ধরবে আমাকে? ওদিকে রাজকুমার রূপালীকে নিয়ে পৌঁছে যায় ভূতডাঙ্গর পাহাড়ের সামনে। সেই ভূতডাঙ্গর তোতা যা আমার বোনকে আমার কাছ থেকে একেবারে কেড়ে নিয়েছে আর আমার স্বামীকে পর করে দিয়েছিল। ওই ডাকিনী মা কবে শাস্তি পাবে বন্ধু? ওকে শাস্তি দাও অত সহজ হবে না বন্ধু। আর এত শক্তিধর আমরা কেউ না যে ওর সাথে লড়াই করে জিততে পারি। কিন্তু বন্ধু, চেষ্টা তো করতেই পারি আমরা। রাজবধূ, চেষ্টা তো করতেই পারি, তবে আমরা একা কিছু করতে পারবো না। এর জন্য আমাদের ব্যঙ্গমা রাজা রানী হবে। তা
এতে সমস্যা কোথায়? ওনারা তো আমাকে বলেছেনই যখনই ওনাদের থেকে সাহায্যের প্রয়োজন হবে আমি ওনাদের থেকে সাহায্য চাইতে পারি। তখনই রাজকুমার রূপালীকে ডাক দেয়। রূপালী, দূরে কেন? পাহাড়ের চূড়ায় যাচ্ছি আমরা, তুমি যাবে না? হ্যাঁ রাজকুমার, এক্ষুনি আসছি আমি। রূপালী আর রাজকুমার সৈন্যদের সাথে পাহাড়ের চূড়ায় উঠে আসে আর চারপাশে রক্ত দেখে আঁতকে ওঠে। রূপালী, ভয় পাচ্ছ নাকি? ভয় পেও না। এইভাবে নিষ্পাপ শিশুদেরকে নৃশংসভাবে হত্যা করলো রাজকুমার। আমার যে খুব কষ্ট হচ্ছে এসব দেখে। রূপালী সব শিশুদের কথা ভেবে কেঁদে ফেলে। কেঁদো না রূপালী, ভুলে যেও না আমরা এখানে এসেছি খুনির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে। সকলে মিলে পাহাড়ের চূড়ার আশেপাশে প্রমাণ জোগাড় করতে থাকে আর এরই ফাঁকে হঠাৎ করে রূপালী একটি গলার চেন খুঁজে পায় আর সেটি হাতে তুলে নেয়। আরে এই চেনটা তো খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। কি হয়েছে রাজবধূ? কোনো প্রমাণ পেয়েছেন? আমি রাজকুমারকে বলবো। এই না, রাজকুমারকে আগে কিছু বলতে যেও না, আমাকে আগে সবটা বুঝতে দাও। রূপালীর এরপরে মনে পড়ে যায় এই চেন ছিল সোনালীর গলায় আর এই কথা ভাবতেই রূপালীর কষ্ট আরো বেশি বেড়ে যায় আর সে উচ্চস্বরে কেঁদে ওঠে। কি হয়েছে রাজবধূ? এভাবে কাঁদছো কেন? আমি রাজকুমারকে এক্ষুনি তোমার পাশে ডেকে আনছি। তোতা রাজকুমারকে ডাকার পূর্বেই রূপালীর কান্নার শব্দ রাজকুমার পর্যন্ত পৌঁছে যায় আর রাজকুমার রূপালীর দিকে ফিরে তাকাতেই রূপালী কুড়িয়ে পাওয়া সেই চেনটা লুকিয়ে ফেলে। কি হয়েছে রূপালী? এভাবে কেন কাঁদছো? তোমার মন এত নরম যে এখনো কেঁদেই চলেছো। কি করবো রাজকুমার, আমার যে খুব কষ্ট হচ্ছে। রূপালী যে চেনটা লুকিয়ে ফেলেছিল এটা তোতা দেখে ফেলে আর মনে মনে বলে, কি ব্যাপার? রাজবধূ চেনটা লুকিয়ে কেন ফেললো? আমি কি এক্ষুনি ওনাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করব? না না, থাক, পরেই সবটা জিজ্ঞাসা করা যাবে। ওদিকে ডাকিনীমা ইতরকে নিয়ে নিজের জাদু শক্তির সাহায্যে সোনালীর কক্ষে এসে হাজির হয়। ডাকিনীমা, আপনি আমার কক্ষে? কিছু কি ঘটেছে? কি আর বলবো, তোর ওই রাজকুমার মেহেন্দিদের সৈন্য সামন্ত আর রূপালীকে নিয়ে ভূতডাঙর পাহাড়ে তল্লাশি চালাচ্ছে। যদিও বা ওদের সবকটাকে ধুলোয় মিশিয়ে দেওয়া আমার কাছে তেমন একটা ব্যাপার না, কিন্তু কি করব বল, তুই তো আবার রাজকুমার মেহেন্দিকে বিয়ে করার জন্য মুখিয়ে আছিস, তাই রাজকুমারের মুখোমুখি হয়ে ঝামেলার বাড়ালাম না। ওদিকের কোনো খবর জানেন নাকি ডাকিনীমা? কোনো প্রমাণ পেয়ে যায়নি তো ওরা? আমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা এত সহজ নয়। ওরা সারা জীবন ধরে ভূত ডাঙরের প্রমাণ খুঁজলেও কোনো প্রমাণ খুঁজে পাবে না। ওদিকে ব্যঙ্গমা রাজা আর ব্যঙ্গমী রানী নিজেদের শক্তির সাহায্যে জেনে যায় রূপালী সোনালীর বিরুদ্ধে অনেক বড় প্রমাণ পাওয়ার পরেও সেটা রাজকুমারের কাছে লুকিয়ে গেছে। এটা রূপালী কি করলো? সত্যকে গোপন করলো? ও কি ওর বোনকে বাঁচাতে চাচ্ছে? এ তো অনেক বড় অন্যায়। এমনটা করে রূপালী ওই নিষ্পাপ শিশুদের সাথে অন্যায় করলো। আমরা রূপালীকে সাহসী আর সৎ ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি ওর বোনকে বাঁচানোর জন্য ও পাপ কাজে লিপ্ত হচ্ছে। আমাদের উচিত হয়নি ওকে সাহায্য করা, আমরা ওকে ভুল ভেবেছিলাম। ঠিক বলেছ রানী, আর এর পরেও আমরা ওকে কোনো রকম সাহায্য করব না। সোনালীর দ্বারা আবার যখন ওর বড় কোনো ক্ষতি হবে তখন দেখব সোনালী ওকে কোনো দয়া দেখায় কিনা। তখন ও বুঝতে পারবে সোনালীর প্রতি ওর ভালোবাসার কোনো মূল্যই নেই। ওদিকে সোনালী ডাকিনীমাকে বলে, আমি জানি আমাদের শক্তি অনেক বেশি, কিন্তু তারপরেও সাবধান থাকতে তো আর ক্ষতি নেই। তাছাড়া আপনার কাছে তো শক্তি আছেই, তাই শক্তির প্রয়োগ করতে ক্ষতি কি? আমার সাথে থেকে তুইও বেশ বুদ্ধিমতী হয়ে গেছিস। চল তাহলে দেখা যাক ওরা কি কি প্রমাণ খুঁজে পেল।
ডাকিনীমা নিজের শক্তির সাহায্যে দেখতে লাগলো ভূত ডাঙরের সব ঘটনা। রাজকুমার কখন ফিরে যাবেন? এখানে আর থাকাটা উচিত হবে না। কোনো প্রমাণই তো খুঁজে পেলেন না। ঠিক বলেছ রূপালী, খুনি পুরো কাজটা খুব বুদ্ধির সাথে করেছে, তাই খুনিকে খুঁজে পেলাম না আমরা। রূপালী রাজকুমারের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, আমাকে মাফ করবেন রাজকুমার, আমি এক্ষুনি আপনাকে সব সত্যিটা বলতে পারবো না। আগে আমাকে আমার বোনের সাথে কথা বলতে হবে।